হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনা ভিডিওরই আমি বেছে নিয়েছি 3টি স্টক, যেগুলো আমার ওয়াচ লিস্টের মধ্যে আমি রেখেছি তো অবশ্যই, কিন্তু এগুলোতে কি ট্রেড প্ল্যান করব, কেনই বা এগুলোকে বেছে নিয়েছি, এদের মধ্যে কতটা পোটেন্সিয়ালিটি রয়েছে, সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই আমি বলেছি 3টি স্টক যেগুলো খুব রিস্কি, তাই ভিডিও তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেগুলিকে দেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি তোমরা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়, আর সেটা আসার জন্য আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সেখানে আমরা দেখে নেব যে আমাদের আজকের যে মার্কেটের সিচুয়েশন সেটা কীরকম রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে নিফটি তার যে জোন, সেই জোনের মধ্যেই রয়েছে, অর্থাৎ সেই যে কনফিউশন লেভেল, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট বেরোতে পারেনি, আর যথারীতি আমরাও সেই কনফিউশন লেভেলের মধ্যে আটকে রয়েছি। কিন্তু একটা জিনিস যদি আমরা ভালোভাবে ফলো করে দেখি যে নিফটি আজ লাস্ট ট্রেডিং সেশনে আমাদের যে পুরনো রেজিস্ট্যান্স জোনটি ছিল সেটিকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে কিছুটা ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একইভাবে যদি আমরা নিফটি জুনিয়র অর্থাৎ নিফটি নেক্সট 50 চার্ট দেখি, তাহলে সেখানেও কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করতে পারবো। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমি রিস্কি স্টক কিছু আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি। এই কারণেই এগুলো রিস্কি যে এই স্টকগুলো মিড ক্যাপ ক্যাটাগরির, এবং সেই কারণেই আমি মিড ক্যাপের যদি চার্ট একবার ভালো করে অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো যে এর মধ্যেও কিন্তু একটি যথারীতি ডাউনফল দেখা যাচ্ছে, এবং আমার স্টক বেছে নেওয়া স্টকগুলো কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরিতেও পড়ে। তাই যদি আমরা স্মল ক্যাপ ইন্ডেক্স চার্টটা দেখি তাহলে তার মধ্যেও কিন্তু মিড ক্যাপের যে প্রতিচ্ছবি, অর্থাৎ একই ধরনের প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করছি, এবং এই কারণের জন্যই আমি আজকের যে স্টকগুলো আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি তার মধ্যে ট্রেড প্ল্যান আমি খুব ভেবেচিন্তে করব, এবং ট্রেড প্ল্যান ভেবেচিন্তে করার কারণই হচ্ছে আমি কখনোই আমার ক্যাপিটাল লুজ করতে চাই না, আর ক্যাপিটাল বাঁচিয়ে চলাই আমার প্রথম মোটো। তাই লার্নিংয়ের সাথে সাথে যে আর্নিং সেটি কিন্তু বজায় থাকবে। আর এখানে আরেকটি কথা তোমাদেরকে আমি বলবো যে আমি যে সমস্ত ট্রেড প্ল্যানগুলো করি সেগুলো কিন্তু প্রারম্ভিকভাবে আমি খুব স্মল কোয়ান্টিটি এবং স্মল ক্যাপিটাল ইউজ করি। এর ফলে কখনো কখনো স্টক যদি নির্ধারিত লেভেল ছুঁয়ে আবার পুনরায় নিচের দিকে নেমে আসে, তার ফলে কিন্তু আমার খুব একটা লস হওয়ার সম্ভাবনা থাকে না। ট্রেডার্স, এবারে আমরা দেখে নেব আমাদের যে আজকে 3টি স্টক আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিসের জন্য, সেই স্টকগুলি কী কী। প্রথমেই হচ্ছে ওয়েস্ট লাইফ ডেভেলপমেন্ট লিমিটেড। দেখো, ওয়েস্ট লাইফের মধ্যে কিন্তু একটি ভালো ভলিউম এবং প্রাইস অ্যাকশন দেখেই আমি এই স্টকটিকে আমার ওয়াচ লিস্টে রেখেছি। এর যে হাই অ্যান্ড হাই লেভেল সেটি 896 টাকা 75, যেটি লাস্ট ট্রেডিং সেশনে টাচ করে নিচের দিকে ক্লোজিং দেয়, অর্থাৎ এই লেভেলে যখন ট্রেড আসা শুরু করবে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে আমার কিছুটা কোয়ান্টিটি এনগেজ করার চিন্তাভাবনা করব। বারবার কিন্তু আমি একটা কথা বলছি যে আমি চিন্তাভাবনা করব, আমি ভাববো, এই কথাগুলো বলার পিছনে কিন্তু একটিই কারণ, যেহেতু টোটাল ইন্ডেক্স নিফটি 50 ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স এবং তার সাথে সাথে নিফটি জুনিয়র ইন্ডেক্স সবগুলো কিন্তু ডাউনফলের মধ্যে রয়েছে। তাই আমি যতই লেভেলগুলোকে নির্ধারণ করার চিন্তাভাবনা করি না কেন, যদি এই মোমেন্টাম না তৈরি হয়, যদি এই লেভেলে এসে স্টক পুনরায় নিচের দিকে ফিরে যায়, এই কারণেই কিন্তু আমি বারবার বলছি যে আমি চিন্তাভাবনা করব বা ভাববো বা ভেবে পদক্ষেপ নেব। এই একইভাবে যদি পরবর্তী স্টকের কথা ভাবি, সেটি হচ্ছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও কিন্তু হাই অ্যান্ড হাই বানিয়েছে 286 টাকা 50 পয়সায়, এবং বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 283 টাকা 95 পয়সায়। এখানেও যখন স্টক 286 টাকা 50 পয়সার ওপরে ট্রেড করা শুরু করবে, তখন কিন্তু আমি আমার যে মিনিমাম কোয়ান্টিটি সেটি এনগেজ করে আমার ট্রেড প্ল্যান করার কথা ভাববো। 3 নম্বর স্টক যেটি হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরিতে পড়ে, সেটি হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটির ক্ষেত্রেও যে হাই অ্যান্ড হাই সেটি হচ্ছে 585, বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 570 টাকা 65 পয়সায়। এই মুহূর্তে যখন স্টক ওপর দিকে মোমেন্টাম শুরু করবে, তখন আমি এখানে মিনিমাম কোয়ান্টিটি এবং মিনিমাম ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব।
ট্রেডার্স মার্কেটের এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমরা নিজেরা দেখতে পাচ্ছি ভালোভাবেই যে মার্কেটের ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ ডাউনফল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং একটি কনফিউশন জোনের মধ্যে মার্কেট তার গতিবিধি বজায় রেখেছে, এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কখনোই আমাদের ক্যাপিটাল লুজ করব না। তাই আমরা আমাদের যে ট্রেড প্ল্যানিং, আমি যে পার্সোনাল যে ট্রেড প্ল্যানগুলো করব সেগুলো খুব ভেবেচিন্তে করব এবং সেই লেভেলেই করার চিন্তাভাবনা করব। যদি সেখানে এসে মোমেন্টাম দেয়, পরবর্তীতে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে পিরামিডিং করে সেখানে কিছুটা পরিমাণ কোয়ান্টিটি বাড়াবার চিন্তাভাবনা রাখবো। তাই এই পরিস্থিতিতে আমাদের সবচেয়ে প্রথম কাজ যেটা হবে, এই ধরনের মার্কেট সিচুয়েশনে আমাদের ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা। ক্যাপিটাল হারিয়ে যাওয়া বা ক্যাপিটাল লুজ করাটা আমাদের কোনো টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে ক্যাপিটালটাকে আস্তে আস্তে বাড়ানো। ট্রেডার্স, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। তবে একটি কথা তোমাদেরকে একবার মনে পড়িয়ে দিই যে আমি যে সমস্ত স্টকগুলো আমার ট্রেড প্ল্যানের কথা তোমাদের সাথে শেয়ার করি বা ট্রেডিং প্ল্যান আমি যেগুলোতে করি, সেগুলোতে কিন্তু আমার একটা নির্দিষ্ট লেভেলে আমি জিটিটি অর্ডার মেনটেন করি। এর ফলে স্টক প্রাইস এখানে না পৌঁছে যদি নিচের দিকে চলে আসে, তাহলে আমার জিটিটি এক্সিকিউট করে না। এর ফলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস শেখার, সেটি হচ্ছে জিটিটি অর্ডার মেনটেন করার ফলে আমার ক্যাপিটাল কিন্তু এনগেজ হয় না এবং স্টক প্রাইস যেহেতু ওখানে না পৌঁছে নিচের দিকে সাস্টেন করে, এর ফলে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনাও জিরো হয়ে যায়, যেটা তোমরা বিগত ভিডিওগুলোতে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেছো। আবার এমনও হয়েছে যে আজকে আমি যে স্টকটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি আমার ট্রেড প্ল্যানের কথা তোমাদেরকে জানাচ্ছি, সেখানে আজকের লাইভ ট্রেডিং সেশনে হয়তো আমার ট্রেড এক্সিকিউট করলো না, কিন্তু সেই জিটিটি অর্ডারে গিয়ে আগামীকালকে কিংবা তার পরের দিনের ট্রেডিং সেশনে সেই জিটিটি অর্ডার এক্সিকিউট করে এবং সেখান থেকে আমি বড় প্রফিট ক্যাপচার করার সম্ভাবনা তৈরি করি। যেরকম ঘটেছে গত কয়েকদিন আগের বলা, দুদিন আগে বলা গডরেজ কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে, এরকম অনেক উদাহরণ রয়েছে। সুতরাং যে সমস্ত স্টকগুলো আমি আমার ট্রেডিং প্ল্যানের জন্য রাখি, সেগুলোতে যে সেম দিনের মধ্যেই মোমেন্টাম দেবে এমন কোনো ব্যাপার নেই। এই জন্যই ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা এবং রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মাথায় থাকে, তাহলে কিন্তু সবসময়তেই ছোটো ছোটো প্রফিট আমরা গেন করতে পারবো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, আর তার সাথে সাথে শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশনের সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবে এবং আমার ট্রেডিং প্ল্যান এবং স্টক নিয়ে যে সমস্ত আলোচনা, সেগুলো তোমরা মিস করবে না। ওকে ট্রেডার্স, আজকের মতো শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।